হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রমজানের পুরো ধারাবাহিক যে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসের ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো রোজ বিকেল 4টায় আমরা প্রতিদিন লাইভ করছি। প্রবলেম সলভিং, টুলস, প্রজেক্ট, আরও বিভিন্ন রকমের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সো সেই ধারাবাহিকতা আজকে আমরা খুব চমৎকার একটা লোগো ডিজাইন এবং লোগোকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে কীভাবে সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা গুগলে সার্চ দিলে, গুগলে গিয়ে লিখলে দেখবেন লোগো প্রেজেন্টেশন, লিখে সার্চ দিলে আপনারা বিভিন্ন রকমের লোগোর প্রেজেন্টেশন দেখতে পান। তো আজকে আমরা একদম পুরো কনসেপ্ট থেকে বিল্ড করে কীভাবে একটা লোগো খুব সুন্দর ওয়েতে, মিনিমাল ওয়েতে প্রেজেন্টেশন করে, এই জিনিসটা আজকে আমরা আমাদের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। তো সফটওয়্যারে যাওয়ার আগে সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমাদের যারা লাইভ দেখছেন এখন, আমাদের সাথে যারা আছেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন। আর এরপরে আমরা যারা এসে দেখব পরে লাইভটা, তাদেরকেও ওই একই রিকোয়েস্ট করব, তারাও যেন আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন। আমরা পুরো রমজান মাস ধরে ছোট ছোট বিষয়ের উপরে প্রবলেম সলভিং বলেন বা আমাদের যেই টুলসের কাজ, প্রজেক্টের কাজ আছে, এই কাজগুলো আমরা দেখার চেষ্টা করছি। তো চলুন আমরা তাহলে শুরু করি। আপনারা লাইভ চলাকালীন সময় আপনাদের মূল্যবান মন্তব্য এবং আপনাদের যে কোনো ধরনের কোনো কোশ্চেন আপনারা কমেন্ট বক্সে বা লাইভ চ্যাটে লিখতে পারেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো আমরা প্রথমে আমাদের লোগোর যে ডিটেলস আছে সেই ডিটেলসটা একটু দেখে নিই। আমরা একটা লোগো ডিজাইন করব, সেই লোগোটা নামটা হবে বশেষ টেক, আর লোগোটার স্লোগান হবে ফিউচার ফোকাস টেক। তো লোগোটা মিনিমাল এবং ফিউচারিস্টিক একটা ভাব থাকবে আর কি, এই লোগোটার লুকটা থাকবে। লোগোটার জন্য যে কালার লাগবে সেই কালারটা এখানে আছে, আর ফন্টগুলো এখানে আছে। তো লোগোটা যেহেতু টেক রিলেটেড, তো আমরা টেক রিলেটেড একটা বিষয় রাখবো। আর একদম মিনিমাল যেহেতু, সো খুব জটিল কিছু থাকবে না এবং একাধিক মানে গ্রাডিয়েন্টের মিশ্রণ আসলে এখানে রাখা যাবে না। ফিউচারিস্টিক বলতে আমরা যদি চিন্তা করি এখানে আসলে বিষয়টা, যেমন ফিউচার ফোকাস টেক যেহেতু, তো মূলত ফিউচারিস্টিক বিষয়টা আপনারা একদম সিম্পল। লোগো ডিজাইনের ক্ষেত্রে অনেক বড় বিশাল বিশাল জিনিস তো মাথায় রাখতে হয়, আমরা জানি, কিন্তু এখানে আমরা খুব সিম্পল একটা যদি চিন্তা করি, যেমন আমরা যদি ফিউচার চিন্তা করি তাহলে আমাদের ফিউচারটা কি হাতের মুঠে চলে আসছে, তাই না? তো আমরা যদি চিন্তা করি ক্লাউড বেস, অনলাইন বেস এবং সবচেয়ে সহজ যদি বলি ডিভাইস বেস, কম্পিউটার, মোবাইল, তাই না? তো মোবাইলের এখন সব কিছুই আসলে পাসওয়ার্ড বেস বা ফিঙ্গার, তারপর হচ্ছে ফেস, এরকম লক। তো ওই চিন্তা থেকে আমরা যদি চিন্তা করি ফিউচারিস্টিক্স, আমাদের থামের মধ্যে যে এক ধরনের টেক্সচার আছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এই টেক্সচারটাকে ফোকাস রেখে যদি আমরা ডিজাইনটা করার চেষ্টা করি, সো সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা কেমন দাঁড়ায় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো আমরা ইলাস্ট্রেটর চলে যাচ্ছি। এখানে আমি Ctrl+N দিয়ে নতুন একটা পেজ তৈরি করছি। সো যেহেতু এটা ওয়াল মিডিয়ার জন্য যাবে, সো আমরা প্রিন্টের ক্ষেত্রে চিন্তা করব। আপাতত আমরা দেখার জন্য এখান থেকে, যেহেতু প্রেজেন্টেশন করব, আপাতত আমি এভাবে রাখছি, পরে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, এটা ইলাস্ট্রেটরে যখন তখন করা যায়। সো আমি এখান থেকে ওয়েব লার্জটা নিয়ে নিচ্ছি। এখানে একবারেই আমরা প্রেজেন্টেশনটা করব, এই জন্য ওয়েব লার্জটা নিচ্ছি। এখানে লিখে রাখছি, ধরেন আমাদের যে লোগো নামটা আছে ওইটা দিয়েই যদি আমরা ফোল্ডারটা বানিয়ে নিই, এরকম লিখে রাখলাম লোগো ডিজাইন, যা আছে তাই রাখতেছি। আর 72 অবশ্যই প্রিন্টের জন্য, লোগোর জন্য আপনারা সিএমআইকে রাখবেন। তো আপাতত আমি সিএমআইকে রাখছি না, যেহেতু ডিসপ্লেটা দেখাবো আপনাদের, কালারটা যেন ভালো থাকে। সো ক্রিয়েট করে দিলাম। তো ক্রিয়েট করে দেওয়ার ফলে এবার আমরা আমাদের যে ফন্টগুলো আছে ফন্টগুলোকে একটু ইনস্টল করে ফেলবো। সো এখানে যে ফন্ট 3টা আছে, আমি 3টা ফন্ট ইনস্টল করে রাখছি। 3টার মধ্যে যেটা বেস্ট লাগবে সেটাকে আমরা
অ্যাপ্লাই করব বা আমাদের ফন্টে রাখবো। সো যেহেতু এটা ফিউচারিস্টিক মিনিমাল বলছে, সো ফিউচারিস্টিক বলতে একটু টেকের ভাব থাকবে, টেক রিলেটেড, এই জন্য টেক রিলেটেড ফন্টগুলো কালেকশনে রাখতে হবে। আর মিনিমাল লুকগুলো সফট থাকবে, ক্লিন থাকবে, বিষয়টা এরকম। সেই জন্য রাউন্ডও যেন করা যায় এই চিন্তা করে এই ফন্টগুলোকে নেওয়া। আর কালার প্যালেট তো এখানে আসি, সো আমরা কালারটাকে নিয়ে আসছি, কালার এটা। সো এখান থেকে আমরা কালার পিক করব। এরপর আমাদের টেক্সটের যে লেখাটা আছে, লেখাটাকে জাস্ট নিয়ে আসছি আমি কপি করে। সো মোটামুটি এখন আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের লোগোর নাম এটা, স্লোগান এটা। তো দুইটাকে আমি প্যারাগ্রাফ থেকে অ্যালাইন করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। দেন আমাদের যে ফন্টগুলো ছিল সেই ফন্টগুলো আমরা অ্যাপ্লাই করে দেখবো আমাদের জন্য কোনটা পারফেক্ট হয়। সো প্রথমে হচ্ছে আমরা এখানে যে ফন্টগুলো ইনস্টল করছি, রিবেলিয়ন, রোবেস্পেনিয়ান আর ট্রেক ট্রপার, এই ফন্টগুলোকে আমরা অ্যাপ্লাই করে নিচ্ছি। সো ফন্টগুলোকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেক সময় যে প্রবলেমটা হয়, এই প্রবলেমটার কারণে এই ফন্টগুলো আসে না, এরকম ফিল্টার থাকে। সো অ্যাপ্লাই করে নিলাম, রেবিলিয়ানটা চলে আসলো। এবার হচ্ছে নামগুলো ভুলে যাচ্ছি বারবার, রোবো স্পেনিয়ান আর ট্রেক ট্রপার, রোবো স্পেনিয়ান পেইয়ান আর হচ্ছে ট্রেক ট্রপার। সো এই তিনটা ফন্ট আমরা এইভাবে দিয়ে নিলাম। এখন আমাদের যেটা আমাদের মনে হবে বেস্ট সেটা আমরা ব্যবহার করব, বাকিটা ফেলে দিব। তো এটা রাখলাম। এবার আমরা চলে যাব আমাদের লোগোর যে মেইন থিমটা আছে ওইটা তৈরি করার জন্য। সো আমি এখান থেকে একটা টেক্সট লিখে নিচ্ছি, বি অ্যান্ড টি। এটা নিলাম। তো এবার এইটাকে আমরা, যেহেতু এই ফন্টটার এই জিনিসটাকে আমরা হাইলাইট করছি, সো আমরা এটাকেই রাখছি। তো এটাকে প্রথমে আমি একটু ভেঙে নিব, ভেঙে নিচ্ছি, ক্রিয়েট আউটলাইন করে নিলাম। সো ক্রিয়েট আউটলাইন করে এবার আমরা এটাকে আনগ্রুপ করে নেব, আনগ্রুপ করলাম। সো আমি এইটাকে একটু উল্টায় দিতে চাচ্ছি, রাইট ক্লিক করে এটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে একটু উল্টায় দিতে চাচ্ছি, এই যে এরকমটা চাচ্ছি। সো এরকমটা করে নিলাম, ডান। আর এইখানের এইগুলোকে একটু রাউন্ড করে দেখি লুকটা আসলে কেমন আসে। এটাকে রাউন্ড করে দিই। অ্যান্ড দেন এই পোর্শনটাকে আমরা জাস্ট একটু উপর উঠাই দিতে পারি, এই পোর্শনগুলোকে একটু উপর উঠাই দিচ্ছি। দুইটার মধ্যে ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি। এটাকে আরেকটু উপরে নিয়ে নিচ্ছি। সো এটা দ্বারা আমরা বি যদি রাখার চেষ্টা করি, যেমন এটা আর এই পয়েন্টটাকে একটু রাউন্ড করে নিচ্ছি। এটা যদি আমরা বি হিসাবে রাখি, মডিফাইড। আর এবার টিটাকে একটু মডিফাইড করি। সো প্রত্যেকটা কর্নার কি আমরা একটু রাউন্ড করে দিচ্ছি, এই কর্নারটা ছাড়া এগুলোকে ধরে ধরে কাইন্ড অফ এরকম। সো একটা মিনিমাল লুক রাখার চেষ্টা করলাম এরকমটা। সো এখন এইটাকে আমরা জাস্ট বোঝার জন্য একটু স্ট্রোক কালারে রাখছি, জাস্ট বোঝার জন্য। এবার আমরা যেটা করব, এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি, এইরকম নর্মাল একটা বৃত্ত নিচ্ছি, অনেক বড় করে একটা বৃত্ত নিলাম। এটাকে জাস্ট আমি স্ট্রোক কালার একটু মোটা করে নিচ্ছি, আর একটা ছোট করে বৃত্ত নিচ্ছি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, শিফট আর অল্টার ধরে এটাকে ছোট করে দিচ্ছি। যতটুকু ছোট করলে চোখে পড়ে ততটুকু। আর এটার স্ট্রোকের মানও 8 করে দিচ্ছি, যেটা ওইটাই ছিল।
আট করে দিচ্ছি দুইটা। সো এখন দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে চলে যাচ্ছি অবজেক্ট থেকে ব্লেন্ড, এখান থেকে আমরা মেক করে দিচ্ছি। সো মেক করে দিলাম। এখন এটা মাঝখানে একটা আসলে এবার আমি ব্লেন্ড টুলের উপরে ডাবল ক্লিক করে স্মুথ কালার থেকে স্পেসিফাইড স্টেপে গিয়ে এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। সো প্রিভিউ অন করে আমি আমার মতো বাড়িয়ে নিচ্ছি যে কয়টা আমার প্রয়োজন, যেহেতু আমার হাতের থাম্বনেইলের ওই যে আমার টেক্সচারটা, সেই টেক্সচারটা যেহেতু এটা লাগবে, আমরা এইভাবে করে নিলাম। ধরেন 25 করে নিলাম অ্যান্ড দেন হিট ওকে। 25 চোখে পড়বে আর 20, আই থিঙ্ক 20 ভালো। সো 20 করে নিলাম। নাও এখন এইটাকে আমরা জাস্ট বোঝার জন্য একটাকে কপি করে রাখছি। আচ্ছা, এটা ভাঙার পরে আচ্ছা দেখে দিই কপি করে, পরবর্তীতে কাজে লাগবে। এখন এটাকে আমরা ভেঙে নিচ্ছি। এখানে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলেই এই ব্লেন্ডের ইফেক্টটা চলে যাবে। তো এখন এটা লাইন হয়ে গেল, প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা থাকবে। এরপর আমরা এইবার এটাকে এটার উপরে নিয়ে আসি। এবার আমরা চলে আসলাম এটার উপরে, নর্মালি একটু বড় করে দিলাম, এটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি। আর বোঝার জন্য আমি জাস্ট একটা কালার চেঞ্জ করে রাখছি। ধরেন আমার যে টেক্সটটা আছে সেই টেক্সটের বর্ডারটা বোঝার জন্য একটা কালার চেঞ্জ করে দিচ্ছি এরকম। এটা হচ্ছে আমার রেডটা, আমার অরিজিনাল টেক্সট, আর বাকিটা হচ্ছে আমার যেটা শেপটা একটু আগে করলাম। এখন এই সবগুলোকে সিলেক্ট করব, করে আমরা চলে যাব পাথ ফাইন্ডার, সিলেক্ট, এখান থেকে পাথ ফাইন্ডার থেকে আমরা আউটলাইন করে দেখি। সো লেটস সি, আনগ্রুপ, আই থিঙ্ক এখন যেটা আমরা করতে চাচ্ছি সেটা হয়তো হতে পারে। সো লেটস সি, ডিলেট, ওকে। মোটামুটি আই থিঙ্ক আমরা এখন যেটা চাচ্ছিলাম সেটা হয়ে গেছে। আউটলাইন করে দিলাম, এই আউটলাইন করেই রেজাল্ট আমরা আসলে পেয়ে গেলাম। সো নাও এখন আমরা যেটা চাচ্ছিলাম এই যে সেটা আসলে এই যে হয়ে গেছে, মূলত এটাই চাচ্ছিলাম। সেই মাঝখানের এগুলোকে আমি একটু ডিলিট করে নিচ্ছি। ওকে, মূলত এই যে এরকমটাই কিছুটা আমরা চাচ্ছিলাম। সো নাও অনেকটা হয়ে গেছে। এইটুকু কাজ আসলে প্রসেস দেখে যদি করা যায় তাহলে আসলে সঠিক প্রসেসটা বোঝা যেত। যেহেতু একদমই লাইভ করছি, সো কোন প্রসেসটা আসলে ভালো রেজাল্ট হয় সেটাই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদিও এই প্রসেসটা আসলে সঠিক কিনা সেটাও আরেকবার যদি ট্রাই করে দেখা যায়, যেমন এই যে এখান থেকে তো কেটে যাবে, তাই না? বিষয়টা হচ্ছে এরকমই, মানে নর্মালি আমরা আসলে কাজ করতে গিয়ে বুঝি কোথায় কোনটার আসলে ব্যবহার বা কোথায় কোনটা লাগবে, কখন কোন টুলসের ব্যবহার লাগে, কোন অপশনের ব্যবহার লাগে, এটা আসলে কাজ না করে বোঝা সম্ভব হয় না। সো যারা কাজ করেন তারা হয়তো বা জানেন যে এই প্রবলেমগুলো আসলে কিভাবে সলভ করতে হয়। আমরা আমাদের সিবিটি এর ভাষায় কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট নামে একটা বিষয় ফলো করি, মানে বিকল্প উপায় সবসময় মাথায় রাখা দরকার হয়। কারণ কখন কোন টুলসের কাজ
কোন ঝামেলায় পড়ে এটা দিয়ে সলভ করতে হবে, এটা আসলে মাথায় রাখতে হয়। যেমন দেখেন আমাদের নর্মালি আমরা এইসব কাজ শেপ বিল্ডার টুলস দিয়ে করে ভালো রেজাল্ট আনি, কিন্তু এখন দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু আনতে আমাদের এই টুলসটার হেল্প নিতে হইলো, মানে এই অপশনটার। আমরা কিন্তু পাথফাইন্ডারে এই অপশনগুলোর কাজ খুব বেশি ওইভাবে ব্যবহার করি না। এনিওয়েস আমাদের রেজাল্টটা যেটা দরকার সেটা আমরা পেয়ে গেছি। এখন এটাকে একটু জাস্ট মোটা করে নিচ্ছি, 5 করে নিলাম। এবার স্টকে গিয়ে আমি এখান থেকে রাউন্ড করে নিচ্ছি, একটু মোটা করে নিলাম। এই রাউন্ড মানে আমার মূলত এই লুকটা লাগবে, এই লুকটা আমরা পেয়ে গেলাম। সো এখন এটাকে আমি Ctrl+G দিয়ে জাস্ট একটু গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে আমার ফন্ট যেটা লাগবে, আমার ফন্ট লাগবে এটাকে আমি রাখছি, বাকিগুলো সব আমি ফেলে দিচ্ছি। আমার এই ফন্টটা কি ঠিক আছে নাকি এটা ঠিক আছে আমার দেখতে হবে। আই থিঙ্ক এটাই ঠিক আছে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আর এই ফন্টটাকে একটু ছোট করে দিব। এই মানে লেখাটাকে ছোট করে দিলাম, আর এটাকে আমি একটু কিবোর্ড থেকে অল্টার ধরে একটু ছড়িয়ে দিচ্ছি, এই যে এরকম ছড়িয়ে দিলাম। অল্টার ধরে লেফট অ্যারো প্রেস করে ছড়িয়ে দিলাম, যে টেক্সটটা আমার যেটা আছে সেটা যেন একটু চারপাশে ছড়িয়ে যায়। এখন এই দুইটাকে আমি ফেলে দিলাম। নাও এখন আমরা এটাকে আমরা কালার দিয়ে দিচ্ছি। তো শিফট ধরে আমি লাইট কালারটা দিচ্ছি, আর আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা আমাদের এই যেটাকে ব্যবহার করব। ধরেন আপাতত আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি, ধরেন এখানেই দিচ্ছি এভাবে। ড্রপার দিয়ে কালারটা নিয়ে নিচ্ছি, ডার্ক কালারটা নিয়ে নিলাম। দেন এটার উপরে নিয়ে আসছি, উপরে নিয়ে আসলাম। এটাকে অল্টার ধরে কপি করে একটা জাস্ট বোঝার জন্য রেখে দেই, পরবর্তীতে যাতে আমাদের যদি কাজে লাগে সেই কাজে লাগাতে পারবো। দেন এটাকে উপরে নিয়ে আসি। এবার এখান থেকে কালার নিয়ে নিচ্ছি ফিলে, সেই কালারটা থাকবে। আর আমরা এটার সাথে একটু ছোট করে বসিয়ে দিচ্ছি। এটাকে ভেঙে নিব আমরা, অবজেক্ট এখান থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। সো এটাকে ভেঙে নিলাম। তো এটা এখন আর শেপে নেই, এটা ভেঙে ফেললাম। অ্যান্ড দেন জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। আর এই ফন্টটাকে জাস্ট চারপাশে যেটা রাউন্ডের একটা ভাব কম আছে, আমরা এটাকে জাস্ট একটা কপি করে রেখে এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করে এখানে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে আমরা একটু শুধু ইন্ডিভিজুয়াল শেপগুলোর মধ্যে যদি যাই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই পয়েন্টগুলোকে একটু রাউন্ড করে দিচ্ছি। সো এই যে একটু রাউন্ড হয়ে গেল। বাকিগুলোকেও আমরা একটু রাউন্ড করে দিতে পারি। সো একটু রাউন্ড করে দিলাম। নাও আই থিঙ্ক যেহেতু আমাদের এটা রাউন্ড, সো এটা রাউন্ড হলে এটার সাথে খুব ভালো যাবে। সো মোটামুটি এটা হয়ে গেল। এখন আমরা এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্টেশন করবো। আর একটু উপরে নিলাম, আর এটা এখানে নিলাম, দুইটাকে ধরে সিলেক্ট করে আমরা অ্যালাইনের কাজ করে দিলাম। সো অ্যালাইন হয়ে গেল। একটু ছোট করে নিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি। দেন এইটাকে আমরা এই জায়গাটায় রেখে একটা ছোট করে আরেকটা কপি করে নিচ্ছি, নিয়ে প্রেজেন্টেশনটা কালারের ডিফারেন্ট কালারে ভেরিয়েশন দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমরা চলে যাচ্ছি অবজেক্ট থেকে চলে আসছি পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। সো এখান থেকে প্রিভিউ অন করে আমরা কলাম নিয়ে নিচ্ছি দুইটা, তাহলে এটা শেপটা দুইটা ভাগ হয়ে গেলো সমান সমান। এখন একটা শেপকে আমরা কালার দিচ্ছি এটা, আর আরেকটা শেপ হচ্ছে হোয়াইট থাকবে, হোয়াইট। তো এইখানে আমরা এটার প্রেজেন্টেশন করছি। সো এইটা আর উপরে এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসতেছি, শিফট আর অল্টার ধরে ছোট করে আমরা জাস্ট এইখানে এটাকে বসিয়ে দিচ্ছি। আর এটার কালারটা রিভার্স কালার হবে, এখান থেকে রিভার্স কালার, এটা জাস্ট এই কালারটা থাকবে রিভার্স কালার। অ্যান্ড দেন ঠিক এইখানেও আমাদের এই একই জিনিসটাই বসবে হোয়াইটের উপরে। সেইভাবে। আর এটাকে বোঝার জন্য আমরা স্ট্রোক কালার দিয়ে দিতে পারি, একটু বোঝার জন্য জাস্ট এটার ইনসাইডে স্ট্রোক কালারটা দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম যাতে বোঝা যায়। এখানে একটা শেপ আছে, বোঝা যায় যেন, সেই দিলাম। আপাতত আমাদের এইখানে এই লোগোটা মোটামুটি এখানে হয়ে গেল। এবার আমরা যদি একটু প্রেজেন্টেশনে যাই, যেমন এখানে আমরা যদি এই যে আমাদের যে আরেকটা যে শেপ রেখেছিলাম, এই শেপটাকে এখন আমরা যেটা করব এখানে প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করব। বাকিগুলো আর আমার লাগবে না।
এইটাকে জাস্ট রাখি, বাকিগুলো ডিলিট করে ফেলি, এগুলো আর আমার প্রয়োজন হচ্ছে না। এখন আমরা এটাকে এই যে যেগুলো আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করেছি লোগোর মধ্যে, এক্সপ্যান্ড ওকে করে দিলাম। দেন এইটাকে জাস্ট এখানে বসিয়ে নিচ্ছি। এটাকে 5 করে দিচ্ছি, পুরো সাইজটাকে 5 করে দিলাম। এরকম একটা জায়গায় এটাকে একদম সবার নিচে দিয়ে দিচ্ছি। সবার নিচে দিয়ে এটাকে কালার দিয়ে দিচ্ছি, এটা ডার্ক কালারটা দিয়ে দিলাম। এটার অপাসিটি করে দিচ্ছি 30 করে দিচ্ছি, 13 না 30 এভাবে করে দিলাম। না এটার উপরে আমরা জাস্ট আমাদের বিজনেস কার্ডের একটা শেপ নিচ্ছি, 3.5 ইঞ্চিস উইথ আর 2 ইঞ্চিস হাইট দিয়ে ওকে করে দিলাম। এটা বিজনেস কার্ডের শেপ চলে আসলো। সো এটাকে রেশিও অনুযায়ী একটু বড় করে নিলাম আমি, জাস্ট এখানে প্রেজেন্টেশন করব বলে। সো এখন আমার এখানে কালার দিয়ে দিচ্ছি, আমি আমার মতো করে একটা কালার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কালার নিয়ে নিতে পারবেন। সো এখান থেকে ডার্ক কালারটাই থাকুক, নর্মালি যে কালারটা থাকবে ডার্ক। আর একটু রাউন্ড করে দিচ্ছি চারপাশ থেকে, এরকম একটু রাউন্ড করে নিলাম। দেন এখানে নিয়ে যাচ্ছি, এরপর এটার মধ্যে আমরা আমাদের লোগোর যে আইকনটা আছে ওইটাকে নিয়ে আসব। আর একটা ব্যাক পার্ট নিচ্ছি, পুরো লোগোটাই এখানে নিয়ে আসতেছি। এখানে এটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন উপরে এটার মধ্যে আমরা প্রথমে হচ্ছে নাম থাকবে, ধরেন এরকম জ্যাসন। আমাদের যে ফন্টটা ছিল ওই ফন্টটাই রাখবো, বাকিটা এই যে ফন্টটাই রাখবো। শিফট অল্টার ধরে এখান থেকে এটাকে প্লেস করে নিচ্ছি আমি। এই ধরেন এইভাবে প্লেস করে নিলাম। দেন এখানে আমি জাস্ট ডেজিগনেশন হেয়ার, আর ডেজিগনেশনটা একটু ছোট থাকবে, দুইটা লাইন থাকবে লেফট, এরকম দিয়ে দিলাম। আর এখানে একটা জাস্ট কিছু টেক্সট দিয়ে দিচ্ছি, যেমন মোবাইল 88, এরকম কিছুটা থাকবে সাপোজ। তারপর হচ্ছে ধরেন ইমেইল, jason@yahoo.com সাপোজ। আর হচ্ছে লোকেশন নিউ ইয়র্ক সিটি। তো এগুলো সবগুলোকে আমরা ফন্টের সাইজ করে দিচ্ছি 8 বেশি ছোট যেহেতু এখানে। তো আমাদের ডেজিগনেশনের ফন্টের সাইজ যেটা আছে সেটা করে দিচ্ছি। অ্যান্ড দেন এটাকে জাস্ট অল্টার ধরে কিবোর্ডের ডাউন অ্যারো দিয়ে আমরা ছোট করে দিলাম। নাও এবার আমরা আমাদের যে প্যাটার্ন আছে সেরকম একটা প্যাটার্ন তৈরি করছি। তো আমরা এই টেক্সটটাকে এখানে নিয়ে আসছি, নিয়ে এসে আমরা প্যাটার্ন বা আমাদের এই যে প্যাটার্নটা আছে এই শেপটা আছে, এই শেপটা দিয়ে আমরা প্যাটার্ন তৈরি করতে পারবো। শুধু এটা আনতে হবে না, এটাকে কালার জাস্ট আমাদের এইখানে যে কালারটা আছে সেই কালারটা করে দিলাম। এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড করে নিলাম। এবার এটাকে একটু ছোট করে নিলাম, জাস্ট বোঝার জন্য একটু ছোট করে নিলাম। পরে নিয়ে আসি। দেন এই জায়গাটায় আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিই।
তো এটাকে নিচে পাঠিয়ে দুইটাকে সিলেক্ট করে Ctrl+7 দিলেই ক্লিপিং মাস্টার হয়ে যাবে। নাও এখন এইটাকে ধরে এটার উপরে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। একটু বেশি এদিকে চলে আসছে, তো আমরা একটু বাইরে আর একটু বাইরে দিয়ে দিতে পারি এটাকে। এরকম টাইপের একটু দিয়ে দিই, অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক থাকবে। এই গ্যাপটাকে আর একটু কমিয়ে দিচ্ছি, 16 করে দিচ্ছি সাইজটাকে বোঝার জন্য, জাস্ট এরকমটা। এন্ড দেন নিচে যেটা ছিল সেটা Ctrl+2 দিয়ে লক করে দিচ্ছি, আর উপরে দুইটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে এটাকে জাস্ট এইভাবে বসিয়ে দিলাম, এইভাবে বসিয়ে দিলাম। এখন আমরা জাস্ট একটা টি শার্টের মকআপ করে এটাকে জাস্ট বসিয়ে দিলে মোটামুটি আমাদের লুকটা চলে আসবে। সো আমরা মকআপে চলে যাচ্ছি। মকআপে গিয়ে আমরা যদি টি শার্ট মকআপ খুঁজি, টি শার্ট লিখে সার্চ করি, টি শার্ট মকআপে যে মকআপটা আমাদের মানে ভালো লাগবে, এখানে আসলে বসলে ঠিকঠাক লাগবে এরকম একটা মকআপ নিয়ে আমরা বসিয়ে ক্যারেক্টারটার উপরে এখানে দিয়ে দিলেই মোটামুটি আমাদের ডিজাইনটা কাছাকাছি চলে যাবে। সো এখানেই আমরা বসাতে পারি চাইলে। এখানে ডাবল ক্লিক করে আমরা আমাদের যে ডিজাইনটুকু নিয়ে আসছি সেইটুকু কপি করে এখানে পেস্ট করব, Ctrl+V পেস্ট। আপাতত স্মার্ট অবজেক্টে রেখে ওকে করলাম, ছোট আকারে বসাচ্ছি। তো Ctrl+S সেভ দিয়ে দেখি অবস্থা কতটুকু সেভ হয়। তো সেভ হচ্ছে এখনো। এই যে চলে আসলো, এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, এটা ওইখানে গিয়ে বড় করতে হবে। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। আমরা আপাতত জাস্ট এবার ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা জাস্ট এটাকে সেভ করছি, শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া এটাকে সেভ করছি। সেভ করে পিএনজি আকারে সেভ দিচ্ছি, PNG24 অ্যান্ড দেন সেভ। ডেস্কটপেই সেভ দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। এখন আমরা আমাদের এখানে টি শার্ট যেটা আছে এটাকে নিয়ে আসবো জাস্ট। তো এই টি শার্টটাকে জাস্ট ড্র্যাগ করে এটার উপরে নিয়ে আসছি, এমবেড করে দিলাম। না এটাকে জাস্ট বসিয়ে দিচ্ছি, এইভাবে বসিয়ে নিলাম। তো Ctrl+2 দিয়ে এটাকে লক রেখে এইটা আনগ্রুপ করে নিচ্ছি। এই জিনিসগুলোকে ইন্ডিভিজুয়ালি গ্রুপ করে নিই, এক এক সাথে গ্রুপে থাকবে। সো এইটা থাকবে নিচে ধরেন, আর এইটা আমরা উপরে নিয়ে আসছি, উপরে নিয়ে এসে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে প্রেজেন্টেশনটা ঠিকঠাক থাকবে, লাগবে মনে হচ্ছে এই কাইন্ড অফ এরকম। এই মোটামুটি এখন আমরা এখানে আরেকটা যদি চাই এরকম একটা শেপে জাস্ট লিখে দিতে পারি রাউন্ড করে, ডার্ক কালারটা দিয়ে এই টেক্সটটুকুই এখানে জাস্ট দিয়ে দিতে পারি। কপি করছি, এখানে দিয়ে দিই। সো মোটামুটি আমাদের হয়ে গেছে। সো সেভ দিই। এখন আমরা ডেস্কটপে যাচ্ছি। আচ্ছা, প্রথমে ফাইলটা, এটা আমার সেভ দেওয়া হয় না, আমরা সেভ দিয়ে নিলাম। এরপরে আমরা এটাকে ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে নিব জেপিজি, ফোল্ডারে দিলাম, অ্যান্ড দেন ইউজ অল আর্টবোর্ড এক্সপোর্ট। তারপর এখান থেকে 8GB নিচ্ছে আপাতত, হাই রেজুলেশন 300 রেখে ওকে করে দিচ্ছি। সো নাও এখন যে যদি আমরা দেখি আমাদের আসলে ডিজাইনটা কি আসলো, সো আমরা যদি দেখি আমাদের ডিজাইনটা এইটা প্রেজেন্টেশন সহ। সো মোটামুটি আমরা একদম স্কেচ থেকে আপনাদেরকে লোগোটা দেখানোর চেষ্টা করছি, মানে কিভাবে স্কেচ থেকে একদম লোগোটা দাঁড়া করাবেন সেটা দেখানোর চেষ্টা করছি। এখন বিষয়টা হয়ে গেছে যে
একটা প্রসেসে কাজ করতেছিল না, সেই প্রসেসটা আমরা মিস করে অন্য একটা প্রসেসে আমরা দেখার চেষ্টা করছি। তো যার কারণে একটু সময় লেগে গেছে। তো এই জন্য দুঃখ প্রকাশ করছি। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে একদম ছোট ছোট স্টেপ ফলো করে একদম প্রেজেন্টেশন সহ পুরো লোগোটা কিভাবে দাঁড়া করাবেন সেই বিষয়টা দেখার চেষ্টা করেছি। তো আপাতত আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা রাখছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে, আগামী পর্বে, আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকস নিয়ে। তো যাওয়ার আগে বলবো, যারা আমাদের সাথে ছিলেন তারা অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত পাওয়ার যোগ্য, আর যারা হচ্ছে পরে দেখবেন তারাও। তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই পুরো রমজান মাসে যারা আমাদের সাথে জয়েন হচ্ছেন তাদের জন্য ছোট ছোট কিছু বিষয় হলো আপনাদের জ্ঞানটুকু অর্জন হয় ঠিকঠাক মতো, সেই জায়গাটায় আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। আমাদের একটা গ্রুপ আছে alpashiki.com-এর অফিসিয়াল গ্রুপে, আপনারা চাইলে এই কাজগুলো জমা দিতে পারেন, তাহলে আমরা বুঝবো যে আসলে আপনারা উপকৃত হচ্ছেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা পরবর্তীতে আবার কোনো টপিকস, কোনো নতুন কিছু নিয়ে আসব। আর লাইভটাকে শেয়ার করতে বলবো, যারা পরে দেখবেন তাদেরকেও বলবো একটু শেয়ার করবেন। আপনাদের যে কোনো মতামত, যে কোনো বিষয়ে আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। মাহবুর রহমান ভাই বলছি, শুধু লোগো নিয়ে কোনো কোর্স আছে কিনা? আসলে লোগো নিয়ে ওইভাবে কোর্স তো আসলে সাধারণত আমাদের একটা কোর্স ছিল, এরপর আসলে গ্রাফিক যারা পারে না তাদের লোগোর প্রতি আসলে খুব বেশি ইন্টারেস্ট থাকে না, শুধু একটা টপিক্সের উপর। তবে আমাদের চিন্তা ভাবনা আছে শুধু লোগো নিয়ে কোর্স বা লোগো নিয়ে আলাদা কিছু, কারণ লোগোর প্রিন্সিপাল আছে, লোগোর প্রেজেন্টেশন আছে, লোগো নিয়ে মোটামুটি 20-25টা ক্লাস কম হয়ে যায় এরকম। তো আরও অনেক ক্লাস লোগো নিয়ে যদি আমরা করতে পারি তাহলে এগুলোর ব্রেনস্টর্মিং বলেন, লোগোর প্রিন্সিপাল আছে, কিভাবে স্কেচ থেকে লোগোটা বিল্ড করা যায়, এরকম অনেক বিষয় আছে। এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করলে লোগোটার ভালো ধারণা আপনি পাবেন ক্যাটাগরিজ ওয়াইজ কাজ করলে। তো এই তো আপাতত মোটামুটি এই পর্যন্তই। আমাদের পেজ এবং চ্যানেল ফলো করতে থাকেন। আশা করি ফ্রিতে যেই নলেজ পাবেন সেই নলেজই আপনাদের অনেক দূর নিয়ে যাবে। ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।